হরে কৃষ্ণ। তো আজ খুব সহজ পদ্ধতিতে বানাবো এঁচোড়ের মঞ্চুরিয়ান। প্রথমে আমি এঁচোড়টাকে ছাড়িয়ে এইভাবে করে পিস করে নিয়েছি। আপনারা চাইলে এঁচোড়গুলোকে ডুমো ডুমো অর্থাৎ চৌকো চৌকো পিস করে নিতে পারেন, তবে এই রেসিপিটা এইভাবে পিস করলেই বেশি ভালো হয়। এখন এই এঁচোড়গুলো বেশ পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এই এঁচোড়গুলোকে একটি কুকারের মধ্যে দিয়ে অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ দিয়ে দেব, আর বেশ পরিমাণ মতন জল দিয়ে এঁচোড়গুলো বেশ ভালো করে সিদ্ধ করে নেব। একটা সিটি দিয়ে নিলেই এই এঁচোড়গুলো সিদ্ধ হয়ে যাবে। এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল আর গোটা কতক চীনাবাদাম দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। এবারে বাদামগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ধনে। গোটা ধনে হালকা ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ গোটা জিরে। জিরেটাও হালকা নেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা আদা। এখানে আমি 5 টুকরো আদা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটোগুলো আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। আর টমেটোটা একটু বেশি করেই দিতে হবে, কারণ এখানে কোনো রকম সস ব্যবহার করা হবে না। তো টমেটোটা ভালো করে ভেজে নেব। এবারে টমেটোগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি, আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা দেওয়ার কারণে টমেটো থেকে এবারে কিছুটা জল বেরিয়ে আসবে, আর আমি এটা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো, যাতে টমেটোগুলো পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে যায়। তো টমেটোগুলো এখানে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এখন টমেটোটা ঠান্ডা করে নেব, আর এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি মিক্সচারে, এটা একটা পেস্ট বানিয়ে নেব। এখন একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, 1 বাটি কর্নফ্লাওয়ার আর হাফ বাটি বেসন। দিয়ে দেব স্বাদ মতন লবণ আর হাফ চামচ গুঁড়ো হলুদ। এখন এগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এবারে অল্প অল্প জল দিয়ে এটা একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। জলটা অল্প অল্প দিয়েই মাখতে হবে, একবারে দিলে না হলে ডেলা পাকিয়ে যাবে। তো অল্প অল্প দিয়ে এইভাবে করে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখুন, ব্যাটারটা ঠিক এরকমই হবে, বেশি ঘনও নয় আর খুব বেশি পাতলাও নয়। দেখুন, তো এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা এঁচোড়গুলো এইভাবে করে ডুবিয়ে গরম তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নেব। এই পদ্ধতিতে এঁচোড় বানিয়ে অবশ্যই ভগবানকে নিবেদন করবেন এবং কেমন হলো কমেন্টে জানাবেন। আসলে একই রান্না অনেক রকম পদ্ধতিতে বানানো যায়, তবে এই পদ্ধতিটা অবশ্যই একবার ফলো করবেন। কথা বলতে বলতে এখানে এঁচোড়গুলো অনেকটাই প্রায় ভাজা হয়ে গেছে। এইভাবে করে আমি সব কটা এঁচোড়ই ভেজে রেডি করে নেব। কিছু এঁচোড় আমি বেশ মচমচে করে ভাজবো, আর তার মধ্যে ওপর থেকে একটু মশলা ছড়িয়ে দিয়ে ভগবানকে গরম অন্নের সাথে ভাজা ও ভোগ নিবেদন করব। তো এইভাবে করে আমি এঁচোড়গুলো ভেজে সব রেডি করে নিয়েছি। এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ সাদা তেল। আর ফোড়নের জন্য এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা, 2 টুকরো দালচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ। এবার ফোড়নটা বেশ ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছু কারি পাতা। তো কারি পাতাটাও বেশ ভালো করে ভেজে রেডি করে নেব। কারি পাতাটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকামটা আমি সরু সরু করে বানিয়ে নিয়েছি এইভাবে। আর ক্যাপসিকামটা হালকা করে ভেজে নেব। ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে আগে থেকে যে মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা খুব বেশি ভাজতে লাগবে না, মশলাটা আগে থাকতেই আমি ভেজে নিয়েছিলাম, তাই হালকা নাড়াচাড়া করে নিলেই হবে। মোটামুটি হালকা একটু তেল উঠে আসবে। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ,
দিয়ে দেব 1 চামচ চিনি। এবারে নুন ও চিনি দেওয়ার পর মশলাটা আরও একটু ভেজে নেব। এইভাবে করে মশলাটা আগে থেকে ভাজা করে নিলে খুব বেশি মশলায় তেল লাগে না। তো মশলাটায় আমি মোট 2 চামচ তেল ব্যবহার করেছি। আগে ভাজার সময় 1 চামচ দিয়েছিলাম, আর এখন 1 চামচ। এর মধ্যেই মশলাটা ভাজা হয়ে গেছে। তো এবারে আমি প্রয়োজন মতন এতে জল দিয়ে দিলাম। আর যেই পাত্রে এঁচোড়ের ব্যাটারটা গুলেছিলাম সেই পাত্রটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়া। এখন এবার ফুটে উঠেছে গ্রেভিটা। এবারে এর মধ্যে আমি এঁচোড়গুলো দিয়ে দেব। এঁচোড়গুলো দিয়ে দেওয়ার পর বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব বেশি এটাকে ফোটাতে লাগবে না। এই মিশিয়ে নিয়েই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এবারে নামানোর আগে একটু ওপর থেকে বাটার ছড়িয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। রেডি হয়ে গেল এঁচোড়ের মঞ্চুরিয়ান। এখন আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এখন আমি গরম অন্নের সাথে ভাবগ্রাহী জনার্দন ভগবানকে ভোগ নিবেদন করব। ফিরে আসছি পরের ভিডিওয়ে। হরে কৃষ্ণ, হরি বল।